হরে কৃষ্ণ, রাষ্ট্রীয় রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমার একটি অর্ডার এসেছে পনির বাটার মশলা। সেটি তৈরি করে নিয়েছি এবং কিভাবে তৈরি করলাম তার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারাও এরকম সুন্দর সুন্দর কিন্তু রেসিপি অর্ডার করতে পারেন। আপনারা আমাদের ফেসবুক পেজ রাষ্ট্রীয় রেসিপিস ফলো করুন। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেব। এবং আমার কেটে রাখা পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি পনিরগুলোকে তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দেব তেল। কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি এতে একে একে পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। পনিরগুলো বেশি ফ্রাই করব না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার আমি রান্নার প্রসেসে যাব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দেব 1 চামচ বাটার। যেহেতু রেসিপিটার নাম বাটার মশলা, তো এর মধ্যে কিন্তু বাটারটা এইবার এতে আমি দেব কিছুটা সাজিরা। আর দেব গোটা গরম মশলাগুলো। আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ভালো করে এগুলোকে ভেজে নেব। এরপর বেটে রাখা মশলাগুলোকে আমি দিয়ে দেব।
এবার ভালো করে এটাকে কষাবো। জারেটা ধুয়ে আমি বাকি মশলাটাও দিয়ে দেবো। এবার তেল ছাড়া অবধি, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি, এবার যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে কষাবো। ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর মশলাটার সুন্দর রং ও স্বাদের জন্য দেব 1 চামচ চিনি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব এবং কষাতে থাকবো। আমার মশলাটা থেকে দেখুন তেল রিলিজ করে দিয়েছে। এর মধ্যে আমি অ্যাড করবো আরেকটু বাটার। বাটার মশলাতে বাটারটাই কিন্তু মেন, তাই বাটারটাকে ঠিক পরিমাণ মতো দিতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করব আমুলের ফ্রেশ ক্রিম। ভালো করে এটাকে মিক্স করে নেব। আমার কষে গেছে। এর মধ্যে আমি 1 চিমটি দিয়ে দেব কসুরি মেথি। যেহেতু কাস্টমার যিনি আছেন অর্ডার দিয়েছে, যিনি কসুরি মেথিটাকে পছন্দ সেভাবে করেন না, তার জন্য আমি শুধু অল্প একটু ফ্লেভারের জন্য দিই। এরপর এতে আমি অ্যাড করব জল। এতে আমি অ্যাড করে দেবো জল।
জলটা ফোটা অবধি অপেক্ষা করব। গ্রেভিটা আমার ফুটে গেছে, এবার এতে আমি অ্যাড করব পনিরগুলো। সব পনিরগুলোকে অ্যাড করে নেব। এতে অ্যাড করবো একটু গরম মশলা। সবার শেষে আমি এতে আবার 1 চামচ বাটার অ্যাড করব এবং এটা গলে গেলে নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, রাসলীলা রেসিপিস। আপনাদের সাপোর্ট কিন্তু একান্তই প্রয়োজন। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক উৎসাহ দেবে এবং আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে। সঙ্গে থাকবেন, আপনারা নিজেরাও ভালো থাকবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটি আপনার দেখতে কেমন লাগলো। হরে কৃষ্ণ।